এই মিল্কি বলগুলি একবার খেলে বাজার থেকে কোনো রকম ক্যান্ডি কিংবা চকলেট কিনে খাওয়ার কথা একেবারে ভুলেই যাবেন। দুধ দিয়ে খুব কম খরচে তৈরি এই ক্যান্ডিগুলো কিন্তু বানানো খুব সহজ। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচি মতো কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো একই চামচের চিনি। এবার এখানে আমি একটা 10 টাকা দামের দুধের প্যাকেট নিয়ে, এগুলো লিকুইড তরল দুধ। যে কোনো দোকানে কিন্তু এই ছোট 10 টাকার প্যাকেটের দুধগুলো পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ দুধটাই আমি এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু কোনো রকম জাল দেবেন না কিংবা এই সময় কিন্তু কোনো জল মেশাবেন না, সম্পূর্ণ দুধটাই এর মধ্যে দিয়ে দেবেন। এবারে আমি খুব ভালো করে দুধটা এখানে চিনি আর কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিচ্ছি। যদি এরকম কাঁটা আপনাদের কাছে না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও কিন্তু খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিতে পারেন। তবে এখানে হ্যান্ড বিটার কিংবা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কিন্তু দুধটা ফাটিয়ে নেওয়া যাবে না, কেননা তখন কিন্তু দুধটা অত্যাধিক ফাটিয়ে নেওয়ার ফলে ক্রিমি মতো হয়ে যাবে। তার জন্য এইরকমভাবে হাতের সাহায্যে কিন্তু যতটা সম্ভব চিনি আর কর্নফ্লাওয়ারটা দুধের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কাজটা আরও সহজ হয়ে যাবে। চিনিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে দুধের সাথে মিশে গেছে, আর কর্নফ্লাওয়ারটাও কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দুধের সাথে মিশে যাওয়ার পর কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। যেরকম দুধ জাল দেওয়ার পর ঘন হয়ে যায় দুধটা অনেকটা, ঠিক সেরকম কিন্তু দুধটা এরকম ঘন হয়ে আসবে। এরকম ঘনত্ব কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে তৈরি করে নিতে হবে। এবারে একটা ছাঁকনির মধ্যে আমি কিছুটা লেবুর খোসা পেস্ট করে নিয়েছি। এখন তো কমলা লেবুর সিজন, আপনাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় কমলা লেবু আছে, আর তাই কমলা লেবুর খোসার থেকে এরকম 1 চামচ মতো জুস বের করে নিলেই বাজার থেকে কোনো রকম ফ্লেভার আর কিনে আনতে হবে না। অবশ্য কমলা লেবুর জুস না থাকলে আপনারা 1 চামচ মতো গোলাপ জল দিতে পারেন কিংবা এলাচের গুঁড়ো এর মধ্যে ব্যবহার করতে পারেন। মোটামুটি মিষ্টিগুলোর থেকে সুন্দর একটা গন্ধ আনার জন্যই কিন্তু এখানে 1 চামচ মতো কমলা লেবুর জুস দিয়ে দিয়েছি। তবে অবশ্যই খেয়াল করবেন যেন কমলা লেবুটা খুব একটা বেশি টক না হয়, মিষ্টি হয়, না হলে কিন্তু দুধটা পুরো কেটে যেতে পারে। সম্পূর্ণ কমলা লেবুর জুসটা কিন্তু আমি খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর কমলা লেবুর খোসাগুলো পেস্ট করার আগে কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এর ফলে দুধটা কিন্তু আর কেটে যাবে না। এবারে দুধটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। প্যানের মধ্যে আমি তরল দুধটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে রাখবেন। একদম রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই করলে হবে না। কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধের মধ্যে বরফ আসতে শুরু করেছে। এবার আমি দুধটা এইভাবে নাড়িয়ে চালিয়ে নেব। আর এটা কিন্তু কন্টিনিউ করতে হবে, একটু থামলে কিন্তু হবে না। খুব হালকা হাতে করুন, আস্তে আস্তে, কিন্তু অনবরত কিন্তু মাঝে মধ্যে এইভাবে নেড়ে দিতে হবে। আর কর্নফ্লাওয়ারগুলো কিন্তু দেখুন ওপর থেকে কিন্তু এভাবে ভেসে উঠছে। এগুলো হালকা করে দুধের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি আবারও বলছি যেন গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না, ধৈর্য সহকারে একটুখানি সামান্য মিশিয়ে নেবেন। খুব একটা বেশি সময় লাগে না দুধটা ঘন হয়ে আসতে, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন আপনা আপনি দুধটা ঘন হয়ে আসছে। আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিচ্ছি না, কারণ দিলে পরে কিন্তু মিল্ক বলের যে কালারটা সাদা এসছে ওটা কিন্তু সাদা থাকবে না। যেহেতু চিনি দিয়ে তৈরি করা হচ্ছে তাই চিনিটা কিন্তু জাল দিয়ে দেওয়ার পরে দুধের সাথে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, লালচে মতো হয়ে যাবে। তাই ধৈর্য সহকারে এইভাবে আস্তে আস্তে মিশ্রণটা ঘন করে আনবেন। আর বলতে বলতেই দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু মিশ্রণটা ঘন হয়ে এসছে।
মিশ্রণটা কিন্তু আগের চাই থেকে অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি প্যানটা গ্যাসের থেকে তুলে নিচ্ছি, আর ঠিক এর মধ্যে কিছুটা ঘি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। যেহেতু শীতকাল তাই ঘিটা জমে আছে, তাই এইভাবে একটু গড়িয়ে নিলে খুব ভালো হয়। গড়ে যাওয়া ঘিটা গরম থাকা অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই যদি আপনাদের কাছে গলানো ঘি থাকে তাহলে কিন্তু আপনারা সেই ঘি এর মধ্যে অ্যাড করতে পারেন। সব কিছু ভালো করে কিন্তু একসাথে আবারও মিশিয়ে নেব। আর ঘিটা এই সময় এর মধ্যে দিলে পরে মিষ্টিগুলো কিন্তু খুব সিল্কি হবে। আর থাম্বনেলে যেরকম দেখেছিলেন গাটা পুরো একদম তেলালো মসৃণ, আর ঘিটা দেওয়ার ফলে কিন্তু ওরকম মিষ্টিগুলোর গাটা তেলালো মসৃণ হয়েছে। মাত্র দেখুন কয়েকটি উপকরণেই একেবারে কম খরচে কিন্তু খুব সহজে এই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। আর মিষ্টিগুলো কিন্তু দেখতে এতটাই লোভনীয় যে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের হবে। দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসছে। আর এগুলো কিন্তু এইভাবে প্যানের গায়ে লেগে থাকবে না, সবটাই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এই খুন্তি গায়ে যখন দেখবেন এইভাবে লেগে আসছে আর মিশ্রণটা ঠিক এক জায়গায় এইভাবে হয়ে আসছে, তখন কিন্তু এটা কমপ্লিট রেডি হয়ে যাবে। একেবারে শুকিয়ে আনবেন না, একটু এরকম থকথকে মতো অবস্থায় এটাকে নামিয়ে নেবেন। একটা থালার উল্টো পিঠে কিন্তু আমি কিছুটা তেল ব্রাশ করে এর উপরে মিশ্রণটা নামিয়ে নিয়েছি। এবারে হালকা একটু গরম থাকা অবস্থায় খুব ভালো করে কিন্তু মিশ্রণটা মেখে নিচ্ছি। আর যদি রাবারের খুন্তি থাকে তাহলে কিন্তু কড়ার মধ্যেই আপনারা এই মিশ্রণটা খুব ভালোভাবে এরকম মসৃণ করে মেখে নিতে পারতেন। তবে আমার কাছে রাবারের খুন্তি নেই, তাই আমি মিষ্টিটা নামিয়ে হাত দিয়ে এরকম একটা সুন্দর ডো তৈরি করে নিলাম। আর এবারে এটাকে চৌকো একটা শেপ দিয়ে নিচ্ছি, মানে চৌকো হোক গোল হোক মোটামুটি দিলেই হলো, শুধু কানাগুলো একটু ভালোভাবে শেপ দিয়ে নেবেন। এবারে একটা চাকু দিয়ে পছন্দসই মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কলিনের রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। টুকরোগুলো কিন্তু একা বেঁকা হয়েছে, খুব একটা ভালো শেপে কাটতে পারলাম না। এবারে একটা করে টুকরো নিয়ে এরকম চার সাইড দিয়ে এক জায়গায় করে নিয়ে হাতের সাহায্যে এরকম একটা বল করে নিচ্ছি। দেখুন কত সুন্দর মসৃণ একটা বল তৈরি হয়েছে। মিষ্টির গাগুলো কিন্তু ঠিক এরকম তেলালো হয়েছে। দুধের ক্রিমটা যত সুন্দরভাবে বানাবেন তত সুন্দর কিন্তু এরকম মিষ্টিগুলোর গাটা মসৃণ হবে। আর বলগুলো কিন্তু প্রত্যেকটা এক এক শেপের করার জন্য আমি এগুলো টুকরো করে ভাগ ভাগ করে কেটে নিয়েছি। আর কতটা নরম হয়েছে বলগুলো দেখলেই কিন্তু বুঝতে পারছেন। একটুকুও কিন্তু কোনো চিট ভাব নেই। প্রত্যেকটা বল এখানে রেডি হয়ে গেছে, একটার গায়ে কিন্তু একটা বল জড়িয়েও যাচ্ছে না। এবারে কিছুটা কোকো পাউডার আমি মিষ্টিগুলোর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে মিষ্টিগুলোকে দেখতে আরও সুন্দর লাগে। প্রত্যেকটা মিষ্টিগুলো দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। আর আজকের রেসিপিটি কিন্তু বন্ধুরা এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।